হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা মতো। আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছিলাম। আসলে প্রতিদিনই আমি সকালবেলায় ঘুম থেকে উঠি। তো বাবুকে রীতিমতো আজকে স্কুল পাঠাইনি, কারণ বিশ্বকর্মা পুজোর ছুটি আজকে। আর এদিকে আমি সকালবেলায় যা বাসি কাজগুলো ছিল তো সেগুলো আস্তে আস্তে সারছি, দেখতেই পাচ্ছ। প্রথমেই অনেকগুলো বাসন ছিল কালকে রাতের, তো বাসনগুলো আমি এখন মাজছি একটু একটু করে। আর কি বলতো, আকাশ তো মেঘলা হয়েই রয়েছে সকাল থেকে রাত অবধি। তো এইভাবেই মনে হয় এই বছর পুজোটা কাটবে। তো বৃষ্টি এত পরিমাণে পড়ছে যে ভালো লাগে না আর কিছুই। তো ঘর বাড়ি রং বা নতুন করে সাজাবো, কোনো কিছুই কিন্তু বৃষ্টির জন্য করে উঠতে পারছি না। তো দেখা যাক বৃষ্টি কবে ছাড়ে বা পুজোটা কেমন কাটে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে প্রতিদিনের মতো আমার এই সুন্দর একটি ব্লগ শুরু করি। তো চলো দেরি না করে শুরু করে দিই। সংসারের এই প্রত্যেক দিনের কাজ একঘেয়েমি না লাগার জন্য একটা দারুণ টিপস হলো, আমরা যদি সংসারের কাজগুলোকে প্রতিদিন একটু আলাদাভাবে, একটু নতুন কোনো নিয়ম বা একটা রুটিন মেনে যদি করার চেষ্টা করি, তাহলে দেখবে সংসারের কাজগুলো করতে আরও অনেক সহজ হয়ে উঠবে। আর আমরা সকালবেলায় উঠে কিন্তু মনে হয় আজকে সারা দিন সকাল থেকে কি কি কাজ আছে সব কাজ কিন্তু একটা রেগুলারিটি রুটিন মেনে নিতে হয়। তো সেই রুটিন অনুযায়ী পরপর সব কাজগুলো একটার পর একটা কমপ্লিট করলে দেখবে কাজ করতেও ভালো লাগে আর কাজ করতে অনেকটা সহজ হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পেলে আমার সমস্ত বাসন কিন্তু ধোয়া কমপ্লিট। আর এখন আমি সেগুলোকে জল ঝরিয়ে তারপর ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখলাম। আর তারপর দেখো, গ্যাস ওভেনটা একটু শুকনো ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর কি বলো তো, কয়েকদিন থেকেই বাড়িতে না ইঁদুরের এত পরিমাণে উপদ্রব চলছে যে তোমাদের বলা যাচ্ছে না। মানে আমার এই যে ছাদ বাগানের উপরেও কিন্তু ইঁদুরে কিন্তু প্রচুর পরিমাণে জ্বলাচ্ছে। আর তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম যে বাগানটা আমার কি পরিমাণে নোংরা হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে কত পরিমাণে যে আবর্জনা। অনেক দিন আগে কিন্তু বাগানটা পরিষ্কার করেছিলাম, তারপর আর সময় হয়নি। আবার বেলার দিকে কিন্তু হয় বৃষ্টি হচ্ছে, নয়তো রোদ হচ্ছে, তো এরকম করে কিন্তু আর আমার ছাদ বাগানটা পরিষ্কার করা হয়ে ওঠে না। তাই আজকে আমি ঠিক করেছি সকালবেলায় নিচের সমস্ত বাসি কাজ সেরে নেওয়ার পর যখন ছাদে এলাম, তখন একেবারেই ছাদটাকে আগে এক সাইডে সমস্ত গাছগুলো রেখে দিয়ে তারপর দেখো কত নোংরা বের হয়েছে, তো এই নোংরাগুলোকে পরিষ্কার করে নিই। আসলে কি বলো তো, নিজের বাড়ির সৌন্দর্য নিজের কাছে। আমি যদি আমার বাড়িটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমারই ভালো। তো তাই দেখো, আমি কিন্তু পরিষ্কার করে ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা বেশ সুন্দর লাগছে, মানে ফ্রেশ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ছাদটাকে লাগছে। একবার তোমাদের দেখিয়ে দিই, চলো। বৃষ্টি হলেও না বেশ কিন্তু গরম ধরে রয়েছে, মানে এতটাই পরিমাণে গরম ধরে রয়েছে যে মানে ফ্যান চালাচ্ছি তখন আবার ঠান্ডা লাগছে, আবার ফ্যান অফ করে দিলে তখন কিন্তু গরম লাগছে। তো এই রকম একটা ব্যাপার। আর এই রকম আবহাওয়াতে কিন্তু মানুষের শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো এই যে ঠান্ডা গরম এই ওয়েদারের মাঝখানে যদি নিজের শরীরটা খারাপ করে যায় পুজোর আগে, তাহলে কিন্তু সংসারের গোছানোর প্রত্যেকটা কাজ তো পড়েই থাকবে। উপরন্তু আবার কিন্তু ওষুধপাতি, ডাক্তার, বৈদ্য এদের পেছনে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হয়ে যাবে। তাই কি বলতো, এই যে গরম আর ঠান্ডাটাকে মেনটেন করে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দরভাবে করাটা মানে একটা বুদ্ধি। তো বুদ্ধি খাটিয়ে যদি প্রত্যেকটা কাজ করা যায়, তার উপরে যদি গরম ঠান্ডাটাকে মেনটেন করা যায়, তাহলে দেখবে মানে সংসারের কাজের পাশাপাশি নিজের শরীরটাও কিন্তু ভালো থাকবে।
তো যাই হোক, এই যে গরমে এই যে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে একটানা সংসারের কাজগুলো একটার পর একটা কমপ্লিট করছি, তাতে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের শক্তি, ধৈর্য আর পরিশ্রম লাগে। আর একটা সংসার সুখের পেছনে একটা মেয়ের অনেকখানি ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম দায়ী থাকে, তাই সংসারটা সুখী করার। নতুন দুটো বেড কভার কিনেছিলাম, দেখতেই পাতলে। তো একটা ওই ঘরে পেতে দিয়েছি আর একটা দিচ্ছি এই ঘরে পেতে। আসলে কি বলতো, নতুন জিনিস বিছানার মধ্যে পাতলে, নতুন বেড কভার, নতুন বালিশের কভার, এগুলো যদি বিছানায় পাতা হয়, তারপরে ধরো ঘরগুলো একটু করে সাজানো হয়, সকালে একটু করে যদি সাজিয়ে রাখো, তাহলে কিন্তু দেখবে অনেকখানি পরিশ্রম তোমার হালকা হয়ে যায়, অথচ ঘরটাকে দেখতে খুব সুন্দর লাগে। আর ঘর সাজাতে তো আমার বেশ ভালো লাগে। তো দেখতেই পেলে ঘর দুটোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরেই চলে এসেছি আমি রান্নাঘরে। এখানে আলু পটলের তরকারিতে পটলগুলোকে আগে ভালোভাবে একটু কষাতে দিয়ে দেখো এদিকে ভাতটাও নামিয়ে দিয়েছি। আর তারপরে টুকটাক যে রান্নাগুলো ছিল সেগুলো আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম। আসলে কি বলতো, একদিকে গ্যাস ওভেনে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে ঘর গোছাচ্ছিলাম। এতে করে সময়টাও কিন্তু অনেকটা পরিমাণে হালকা হয় আর কাজগুলোও কিন্তু অতটা চাপের হয় না। তো যাই হোক, এখন আমি একটু ভাজা মশলা এখানে পেস্ট করে নিলাম শিলনোড়ায়। তারপর দেখো এই যে আলু পটলের তরকারিটা ছিল, তো এর ওপরে একটু ছড়িয়ে দিলাম। এতে কিন্তু খাবারগুলো খেতে আরও বেশি টেস্ট হয়ে যায়। তো আর লাস্টে করলাম আজকে কিন্তু মাছ। তো দেখতেই পাচ্ছ, এখানে মাছের ঝোলটা করে নিলেই কিন্তু রান্নাবান্না আমার সব কিছু প্রায় কমপ্লিট। তারপর রান্নার পর যা কাজ থাকে সেগুলো আসলে টুকটাক করে সারবো। আর এদিকে বাবুকে একটু টিভি ধরিয়ে দিয়েছি, বাবু এখন ঘরের ভেতরে টিভি দেখছে। আর মাও আছে তার পাশে। আসলে বাবুকে না কোনো সময় একাই রাখি না, যতই বড় হোক কিন্তু ও সব সময় ছোটই হয়ে থাকে। প্রত্যেকটা মায়ের কাছেই তার শিশু কিন্তু সব সময়ই ছোট থাকে। তাই দেখো, বাবুকে ছোট থেকেই কোনো সময় একা রাখি না, আর এখনো পর্যন্ত একা রাখি না। আর আগের থেকে না ও কিন্তু অনেকটা বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, এখন কিন্তু অতটা পরিমাণে আর দুষ্টুমিও করে না। তো যাই হোক, ওকে টিভি ধরিয়ে দিয়ে কিন্তু আমার কাজগুলো সারতে বেশ কিন্তু সুবিধাই হয়। আর সংসারের কাজ সামলে তারপর ভাবলাম ঘরটাকে একটু ঝাড়াঝুড়ি করে নিই। এই যে আমার এই যে কাঁচের শোকেসটা দেখতে পাচ্ছ, তো এই শোকেসটাকেই আজকে ঝাড়বো। আসলে সামনেই তো দুর্গাপুজো চলে এসেছে, আর তো হাতে মাত্র কয়েকটা দিন, আমার কাছেও বেশি সময় নেই। তাই একদিনে যদি নাও পারি আমি আমার ঘরগুলোকে ঝাড়তে, তো একদিনে ঝাড়া সম্ভব নয়, কারণ রান্না বান্না, সংসারের কাজ এগুলো তো আর থেকেই থাকে, এগুলো তো প্রত্যেক দিনের কাজ। তো এই কাজগুলো সামলে হাতে যেটুকু সময় পাই সেটুকু নিয়েই আমি একটু করে আসলে ঘরগুলোকে ঝাড়ার চেষ্টা করছি। ধরো আজকে এই তাকটাকে যদি আমি ঝেড়ে নিই, তাহলে কিন্তু নেক্সট দিন আমি আলমারিটাকে ঝেড়ে নেব। তো এইভাবেই কিন্তু ঘরগুলোকে ঝাড়াঝুড়ি করছি। আর এবছর রঙটা তেমন ভাবলাম ঘরের ভিতরে করব, কিন্তু করা হয়ে ওঠেনি বিভিন্ন রকম সমস্যার জন্য। তো দেখা যাক সামনে কবে রং করতে পারি, কিন্তু ঝেড়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে পুজো ভাবটা কিন্তু আসে না। বাড়ি ঘর নোংরা হয়ে থাকবে অথচ মা আসবে, এটা কিন্তু কোনো বাড়িতেই আমরা বাঙালিরা মেনে নিতে পারি না। তাই আমরা আমাদের মতো যে যেমন পারি সেরকমভাবে তাদের ঘরগুলোকে সুন্দর এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তারপরে স্নান সেরে নিয়েছি। তো ঝাড়াঝুড়ি করার পর একটু গায়ে হাত পায়ে ধুলো ময়লা ছিল, বুঝতেই পারছো, তাই একেবারে মাথায় স্নান করে নিয়েছি। আর কাজের পাশাপাশি সংসারের নিজের যত্ন নেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। আসলে সংসারের কাজের পাশাপাশি নিজের যত্ন না নিলে, সামনে তো পুজো, তাই কি বলতো, সংসারে যেমন ঘরগুলো সাজাচ্ছি, ঘর পরিষ্কার করছি, তেমনি নিজেকেও কিন্তু ফ্রেশ এবং যত্ন নিয়ে নিজের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে সমান পরিমাণে।
তো যাই হোক, দেখতেই পেলে আমি কিন্তু একটু এখানে মুখে ক্রিমটা মেখে নিয়েছি। আর বেলার দিকে দেখো আজকে আবার বেশ সুন্দর রোদও বেরিয়েছিল। তো বিভিন্ন জায়গায় আবার বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, দেখতেই পেলে এখানে আমি নাইটিটা কেচে আজকে নিচেই মেলে দিয়েছি, আর উপরে উঠলাম না। তো আজকের মতো কি বলবো, বিদায় এখান থেকেই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা ভালো থেকো, আর আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধু থাকলে পাশে থেকো। টাটা।